আজকে সাজনা তরকারি আপনাদেরকে রান্না করে আমি দেখাবো। আমাদের নিজের গাছের সাজনা নিজে হাতে পেড়ে নিয়ে আসলাম। দেখেন সাজনাগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। সাজনার পাশাপাশি আলুও দিয়ে দেব। সাজনা আর আলু দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব, ঝোল রান্না করব। দেখেন কার কার সাজনা প্রিয় কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আর সাজনাগুলো ছুলিয়ে এভাবে দাও দিয়ে আঁচলায়া নিবেন, খেতে কিন্তু অনেক স্বাদ লাগবে। আমি এভাবে না ছুলে সাজনা খেতে পারি না, তাই আমি দাও দিয়ে ছুলিয়ে নিলাম। পাশাপাশি আমি চুলাতে আগুন ধরিয়ে দিলাম। এখন তেল পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি এটি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পাশাপাশি আমার হাঁসগুলোকেও আমি দেখালাম আপনাদের কার কার হাঁস প্রিয়, কে খাবে। হাঁস নিজের হাতে পালন করছি হাঁসগুলা। এখন আমি পেঁয়াজ কুচি একটু ভাজা প্রায় হয়ে গেল আমার। সাজনা এখন দিয়ে দিলাম। সাজনাগুলো বেশি ভাজবো না, কিন্তু সাজনা তরকারি খেতে অনেক স্বাদ। আমি এখন এগুলা ভেজে রেখে দিব। তারপরে আমি এখন দিয়ে দেব মাছগুলা খোলা দিয়ে দেব, ভেজে নিব। এখন আমি মাছগুলা দেখেন আপনাদেরকে আমি দেখালাম। তারপরে আলুগুলা আমি এখন ভেজে নেব। সাজনাগুলো আমি তুলে রেখে দিলাম, আলু ভেজে নিচ্ছি। দেখেন আলুগুলা ভালোভাবে ভাজবেন, কেননা সাজনা আর আলু মিক্স করে দিলে সাজনা বেশি ভাজা হয়ে গেলে স্বাদ থাকে না। আলুগুলা ভেজে প্রায় আমার ভাজা হয়ে গেছে। কে কে সাজনা পছন্দ করেন কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন প্রায় আলু ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দেব আমি এখন দিয়ে দিলাম ধনে গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। সাজনা তরকারিতে মরিচ বেশি দিলে স্বাদ লাগবে না, মরিচ অল্প করে দেবেন। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এখন ভালোভাবে আমি মশলাগুলো কষিয়ে নেব। প্রায় এখন মশলা কষানো হয়ে যাচ্ছে। ভাইয়া ও আপুরা, আমি একজন সাধারণ মেয়ে, আপনারা আমার কথাতে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রায় আমি ঝোল দিয়ে দিলাম। এখন তরকারি প্রায় হয়ে গেছে। হওয়ার 5 মিনিট আগে আমি সাজনাগুলো আবার দিয়ে দিচ্ছি, কেননা সাজনা বেশি সিদ্ধ হলে খেতে স্বাদ লাগে না। সাজনা তরকারি অনেক প্রিয়, অনেক স্বাদ। আল্লাহ।